নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 31শে জানুয়ারি, তো সন্ধে থেকে আমাদের কিন্তু কালী পুজো আয়োজন হচ্ছে। তো এই যে দেখুন, বামন দাদু অলরেডি হোম করবে বলে ওই যে সাজিয়ে নিচ্ছে। আর সকাল থেকে তো কী কী করেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি সন্ধেবেলা কী কী হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর জানেন তো, এই পুজো পাঠ করলে মনে একটা আলাদা ধরনের শান্তি পাওয়া যায়। আর এই পুজো পাঠ দেখলেও কিন্তু অনেক শুভ। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। এখন ওই সন্ধে হতে যায়, তো এখন থেকেই দেখুন হোমটা ধরিয়ে দিচ্ছে। তো হোমের আগুন গায়ে লাগাও ভালো, আর হোম বাড়িতে নাকি করা শুভ। তো যাই হোক, আমাদের তো নবগ্রহের হোম হবে, সেই জন্য দেখুন একটু তাড়াতাড়ি করে বসে গেছেন আর কি বামন দাদু আর ওনার ছেলে। আর আমরা কিন্তু ওই ছাদের এক পাশেই সবাই মিলে গোল টেবিল করে বসছি। তো বিকালের দিকে দেখেছেন যে আমরা কিন্তু 108টা পদ্ম ফুল সবাই মিলে কত মজা করে ফুটিয়েছিলাম। তো সেই রকমভাবে আর কি সবাই মিলে একসাথে কাজকর্ম করছি। ভীষণ ভালো লাগছে জানেন তো। আর বাড়িতে দেখবেন মানে এরকম ধরনের কোনো পুজো পাঠ হলে মনটাও বেশ শান্তি লাগে। তো এখন সেটাই হচ্ছে। তো যাই হোক, এখন এই যে হোম আরম্ভ হবে, আর আমাদের তো নবগ্রহের হোম অনেকটা সময় লাগবে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে আর কি বসা হলো। আর এদিকে কিন্তু অনেক আত্মীয় স্বজনরাও আসছে, সেই জন্য আমাদেরকে মাঝে মধ্যে নিচেও যেতে হচ্ছে। তো তাদের আপ্যায়ন করতে হচ্ছে। আর একাই সমস্ত কিছু দেখুন টুকটুক টুকটুক করে আয়োজন করে ফেলেছি। আর এত দিনের আয়োজন আজকের এক রাতেই শেষ। তো কালী পুজো বলে না, এক রাতেই শেষ। তো দেখুন, সত্যি এতদিন ধরে কালী পুজো হবে হবে হবে, আসবে কালীমা, তো এইটাই শুনছিলাম, বেশ ভালো লাগছিল। তবে এই যে কালী পুজো মানে একদিনের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে, এটা ভেবেও কিন্তু মনটা খারাপ। আবার মনটা অনেক আনন্দ হচ্ছে যে মা আমার কাছে চলে এসছে, আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমাদের হোম আরম্ভ হয়ে গেছে। আর অলরেডি আমি দেখুন ওই বেলকাঠগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ওই বামন দাদু কিন্তু ওই নবগ্রহের হোমের জন্য যেগুলো প্রয়োজন আর কি লাগবে সেগুলো কিন্তু জোগাড় করে এনেছে। তো সেই জন্য আর কি আমাকে বেশি কষ্ট করতে হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন পুজো পাঠ আরম্ভ হয়ে গেছে। আর হোমের মানে আগুনটা যত ভালো জ্বলবে নাকি ততই ভালো নাকি শুভ। তো আমাদের দেখুন হোমটা ধরাতেও বেশি কষ্ট হয়নি, মানে একদম একেবারেই বেশ ভালোভাবে ধরে গেছিলো। আজকের দিনে যারা আমার পাশে ছিলেন তারা কিন্তু যদি এরকমভাবে সাহায্য না করতো, তাহলে কিন্তু আমি এত বড় পুজো বা এত সুষ্ঠুভাবে পুজো কখনোই করতে পারতাম না। তো এই যে বামন দাদুরা যখন এসছে তখন হচ্ছে ভোরবেলা, তখন থেকেই কিন্তু কাজ মানে গুছিয়ে নিয়েছে। তো বামন দাদুও প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন। আর ওনারা কিন্তু না খেয়ে পুজো করেন, মানে একটু কিছু খান না, তারপরে একটু হয়তো চা বিস্কিট এটাই খায়, কিন্তু মানে অন্য কিছু খায় না। তো যাই হোক, আর আমার কাকা কাকিমা মামিমা তো বোনরা সবাই মিলে কিন্তু হেল্প করেছে। আর ছিল কৃষ্ণ কাকা, তো সবাই মিলে প্রচুর হেল্প করেছে জানেন তো। ওরা না থাকলে হয়তো এত সুষ্ঠুভাবে করতে পারতাম না। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করি যখন ওই পুজো হচ্ছিল তখনকার পরিবেশটা কেমন ছিল। ওম দুর্গে দুর্গে রক্ষণ ওম হ্রিং দুর্গায় ওম দুর্গে দুর্গে রক্ষণ 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 স্বাহা ওম হ্রিং দুর্গায় ওম দুর্গে দুর্গে রক্ষণ হ্রিং দুর্গায় ওম দুর্গে দুর্গে রক্ষণ স্বাহা ওম হ্রিং দুর্গায় ওম দুর্গে দুর্গে রক্ষণ 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 স্বাহা ওম হ্রিং দুর্গায় ওম দুর্গে দুর্গে রক্ষণ হ্রিং দুর্গায় ভূষায়দং অগ্রহে ওম ভূষায়দং অগ্রহে ওম ভূষায়দং বায়বে ওম শাসাদং সূর্যায় ওম সূর্যপ্পা
ভালো হয়েছে। এটা অষ্টমী সদ্যবেলন্দ্র সন্ধ্যায় নমঃ দেবায় শ্রী বিষ্ণু সম্প্রদান। এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। তো এরকমভাবে মন্ত্র উচ্চারণ করছেন আর আমাদের কিন্তু শুনতে দারুণ লাগছিল। তারপর হোমটা প্রায় শেষের পর্যায়ে, এই যে নারকেলে ঘি মাখানো হচ্ছে। তো এখন আমাদেরকে আহুতি দিতে হবে, সেই জন্য আমরা দেখুন দুই লোকে ওই দাঁড়িয়ে আছি। তো নারকেলটাতে ঘি মাখানো হলো আর তারপরে মন্ত্র সন্ত্র সব বলা হচ্ছে। যাই হোক বন্ধুরা, পুজো পাঠের ব্যাপার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভীষণ ভালো লাগছিল, অনেক দিনেকার ইচ্ছা আজ পূরণ হলো। যে কোনো ইচ্ছা যখন দেখবেন মানে অনেক দিনের সুপ্ত ইচ্ছাটা যখন প্রকাশ পাবে আর যখন মানে সেই ইচ্ছাটা পূরণ হবে, তখন মন থেকে একটা মানে দারুণ অনুভূতি হয়। তো আজকের দিনে সেই রকম একটা ভালো লাগা কাজ করছিল। আর তারপরে এত সব আত্মীয় স্বজনকে একসাথে পেয়েছি, এটা কি আর কম পাও না, তাই না বলুন বন্ধুরা। তো যাই হোক, হোম চলছে, এদিকে আমরা সবাই বসে বসে গল্পও করছি কিছুটা সময়। সবাই আত্মীয় স্বজনরা এসছে, আবার হোমের মন্ত্রোচ্চারণ শুনছিলাম। সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর চলছিল। তো বন্ধুরা, এখান থেকেই আমি কিন্তু রিয়েল সাউন্ডটা দিচ্ছি, যাতে আপনারাও বুঝতে পারেন আর আপনারাও একটু উপভোগ করতে পারেন এখনকার সময়টা। ভাই দক্ষিণ গাজা পঞ্চগড় ওর সাথে বলবি পাটকাটি দিয়ে পাটকাটি দিয়ে ধর কাজে রাখো পাটকাটি আয় 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 জোড়াই তো কাবলি আচ্ছা দুজনে বলতে দিন যখন যোগ্য ফেলবে তখন মামা ঘন্টা মারলে তবে ওইটা হচ্ছে নন গেট পড়বে ট্রেন না গোত্র দেবকান্ত চক্র আগে মাটির দিন ভালো ভালো করে দেখে কি মাটির দিন দেখবি তো মাসি কি করছে, বড় মাসি কি করছে দেখো। ওটাকে বলে তাওয়া। বড় এই গাছটা খুব বড় আছে। জীবন ভর তো বন্ধুরা, আমাদের হোমে আহুতি দেওয়া হয়ে গেছে আর তারপরেও কিছু মানে পুজো পাঠ চলছিল। তো এখানে বামন দাদু বলছিল একটু জবা ফুল হলে ভালো হয়, তখন কিন্তু আমার গাছের জবা ফুল নিয়ে এই হোমে আহুতি দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমার গাছে আজকের কিন্তু এই তাড়াহুড়োর সময় সকাল থেকে ফুল তোলা হয়েছিল না, তো রাতেই ফুলটা তুলেই ঠাকুরের পায়ে দেওয়া হয়েছিল। আর এই যে এখন 28টা প্রদীপ জ্বালা হয়েছে, তো এটা দিতে হয়, তো সেটাই মানে করা হচ্ছে। এর আগে তো আমি কখনো কালী পুজো সেভাবে দেখিও নি আর মানে করিনি তো বটেই, তো প্রথমবার ফার্স্ট টাইম দেখছি বা করছি। আর জীবনে কখনো এত সুন্দরভাবে পুজো পাঠ করতে পারবো সেটাও কিন্তু মনে কখনো আসেনি বা কখনো ভাবতে পারিনি। তো আজকের পুজো পাঠ মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। জানি না এই দিনটা আবার ফিরে আসবে কি না, তবে এই দিনের কথা না আমার মানে সারা জীবন মনে থাকবে। মাকে আনা থেকে শুরু করে এই যে পুজো পাঠ পর্যন্ত মানে আমার চিরজীবন মনে থাকবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন ওই 28টা প্রদীপ বামন দাদু দান করছেন। আর এদিকে কিন্তু আমি গাছে থেকে ফুল তুলছি। জানি সন্ধেবেলাতে গাছে হাত দিতে নেই বা ফুল তুলতে নেই, তবে ওই যে বামন দাদু বলছিল জবা ফুল হলে ভালো হয়, তো সেই জন্য মানে গাছের ফুলগুলো ভাবলাম তুলি।
আর বলে না কোনো কোনো ফুল যায় মায়ের পায়ে, আর কোনো কোনো ফুল ঝরে যায়, কোনো কোনো ফুল শ্মশানে যায়, অনেক কিছু মানে বলে। তো এই ফুলগুলো আজকের ফুটেছে মানে মায়ের পায়ে বা এরকমভাবে আহুতিতে না দিলে কিন্তু ফুলগুলো মানে দুঃখ পাবে, সেই জন্য ফুলগুলোকে তুলে নিলাম। আর বিলুতি ফুল তো এগুলো না মানে সন্ধেবেলাতে কিন্তু মুড়ে যায় না। আমার অনেক জবা আছে দেখবেন ওই 2 দিন ভালো থাকে, মানে সঙ্গে সঙ্গে মুড়ে যায় না। তো সেই রকম ফুল দেখুন। তো যাই হোক, গাছের ফুলগুলো কিন্তু আজকের কাজে লেগে গেছে। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু সারাদিনটা খুব ভালো কাটলো। আর আপনাদের কেমন লাগলো ব্লগটা দেখে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জয় মা বলে কমেন্ট করবেন। মা আমার ভালো মা সব্বাইয়ের কিন্তু ভালো করে। তো আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন আমাকে, যাতে পরের বছরও এরকমভাবেই আর কি আমি সুন্দরভাবে পুজো পাঠ করতে পারি আর সবাইয়ের আশীর্বাদের কামনা করতে পারি। তো যাই হোক, একে একে এবারে দেখুন ওই একটা করে বেলকাঠ নিয়ে আর ঘি মাখিয়ে তারপর ওই আহুতি দিচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আহুতি দিচ্ছে। তারপর কিন্তু এখানে যতজন উপস্থিত ছিল তারা সবাই কিন্তু এভাবে করে ফুল তারপর বেলকাঠ নিয়ে আর ওই যজ্ঞে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু নবগ্রহেরও যজ্ঞ হয়েছিল, মানে হোম হয়েছিল। আর তারপরে মানে কালী পুজোরও হোম হয়েছিল। তো যাই হোক, অত আমি বিশেষ ভালো জানি না। আমি বললাম না, কালী পুজো তেমনভাবে দেখিনি যে সারা রাত ধরে আর কি পুজো হয়, আমি তেমনভাবে কোনো দিন সারা রাত জেগেও দেখিনি। আর মন্ত্রসন্ত্র তো কিছুই জানি না মাকে ঠিকঠাকভাবে ভক্তি ভরে আমি আরাধনা করব কি না। আপনারা অবশ্যই কিন্তু আশীর্বাদ করবেন যাতে মাকে সুন্দরভাবে আমি আরাধনা করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন ওই কাকিমা যে গিফটটা আমাকে দিয়েছে সেটাই আজকের কাজে লাগাচ্ছি। তো এখানে 28টা প্রদীপ আছে, যেটা আমরা মানে সবাই মিলে ধরানো হচ্ছিল। তো আমার ছোট ছেলে এতক্ষণ মানে বসেছিল, তারপর একটু বাইরের দিকেও গেছিলো, আর এখন দেখুন চলে এসছে। তো আমি, আমার হাজবেন্ড, তারপর 2 ছেলে সবাই মিলে এই প্রদীপটাকে ধরাচ্ছিলাম। আর ওইদিকে দেখুন পিসি শাশুড়িরা একে একে ওই হোমে আহুতি দিচ্ছে, মাসিমা আহুতি দিচ্ছে, তারপর মামার মেয়ে আছে, মামিমারা সবাই আছে। আর বড় মামিরা চলে গেছিলো, মানে বড় মামিমারা চলে গেছিলো। তো অনেক আত্মীয় স্বজন আবার চলে গেছিলো, বেশি কেউ ছিল না, কারণ শীতের সময় তো অনেকে ভেবেছে হয়তো শীতের সময় অসুবিধা হবে, কিন্তু আমি না সমস্ত মানে ব্যবস্থা করে রেখেছিলাম। ভেবেছিলাম সবাই মিলে আজকে রাতটা খুব আনন্দ করে কাটাবো। তো যাই হোক, আনন্দ তো হয়েছে, তবে সবাই থাকলে আরও বেশি আনন্দ হতো। তো এদিকে ওই দেখুন আরতি করবে বলে জেলে দিলাম ওই আরতি দানিটা। আর দেখুন মঙ্গল আরতি দেখা খুবই শুভ, তো সেই জন্য আপনাদের সাথে একটু মঙ্গল আরতি এই যে একটু শেয়ার করছি। আর দেখুন কত সুন্দর মানে নেচে নেচে আরতি করছে, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, তবে আমাদের মন্দিরটা না একটু ছোট হয়ে গেছে, মানে সিঁড়ির উপরে, তো সেই জন্য মানে সবাই মিলে একসাথে দাঁড়ানো যায় না, সেই জন্য ওই ছাদের দিকটাতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলাম। রাত অনেক হয়েছে, আর এই দেখুন এখন মঙ্গল আরতি শেষ হয়েছে। তো মোটামুটি মঙ্গল আরতির মধ্যে দিয়েই পুজো পাঠটা কিন্তু শেষ হয়েছিল। তো এখন সবাই মিলে এই যে আগুনের আতাশটা নেওয়া হচ্ছে, এটা নেওয়া নাকি খুবই শুভ, খুবই ভালো, রোগ শোক দুঃখ সব নাকি দূরীভূত হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তবে এই ব্লগটা শেষ করবে আমার মা ও মাসিমার গান দিয়ে। তো পুজো পাঠের পরে কিন্তু মা আর মাসিমা মিলে দুইজনের মানে 2 বোনে মিলে ভক্তিভরে গান গাচ্ছিল। চলুন আপনাদের সাথে শেয়ার করি। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়ি
তুলে